প্রিয় দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে বাবা মাকে সবসময় ভালোবাসবেন, কারণ তারা ছাড়া আপনাদের পৃথিবী অন্ধকার। একটা সন্তানের কাছে সবথেকে পৃথিবীতে তার বটগাছ। বট গাছ হচ্ছে বাবা, আর মা হচ্ছে ছায়া। দুজনের ভিতরে কে আপনাকে বেশি শাসন? উভয়ই করে। যেমন হচ্ছে যে বাবা সবচেয়ে বেশি শাসন করবে ওভারঅল সব দিক থেকে, আর মা শাসন করবে ইন্টারনালি। যেমন হচ্ছে যে মাই কিন্তু আসলে সবকিছু বেশি মানে দেখাশোনা করে একটা সন্তানের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ বাবা সবসময় ঘরে থাকে না, মাই সবসময় ঘরে থাকে। ছেলে মেয়েরা সবসময় সবচেয়ে বেশি মায়ের সঙ্গে সময় বেশি কাটায় ছোট কাল থেকে। মা একটু বেশি শাসন করবে। আসলে সেই বাবা মাকে বিয়ের পরে কেন আমরা ভুলে যাই? আচ্ছা, ভুলে যাওয়া জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে, যদি বাবা মায়ের ক্ষেত্রে একটা সন্তান দেখে যে তার বাবা মা তার বাবা মায়ের উপর কেমন আচরণটা করতেছে সেটার উপরে শিখে। তার বাবা মা থেকেই সবকিছু শিখে, যে আমার বাবা মা তো এটা করতে, তাহলে আমিও এরকম করব। কিন্তু যদি সে দেখে যে তার বাবা মার খুব খেয়াল রাখতেছে, আদর যত্নে রাখতেছে, তখন যাই একটা সন্তান শিখে যে একটা বাবা মাকে কত সুন্দর করে রাখতে হয়। এবং আমাদের ইসলামও এটাই বলে, বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, কখনো তাদেরকে অনাদর করা যাবে না। বাবা মাকে কখনো বলেছেন মা তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ চিৎকার করে? আজকে হয়ে যাক দর্শক। প্রিয় দর্শক, আপনারা আজকে দেখতেছেন যে আজকে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে বাবা মাকে সবসময় ভালোবাসবেন, কারণ তারা ছাড়া আপনাদের পৃথিবী অন্ধকার। তো আমি বলতে চাচ্ছি যে আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি মনের অন্তঃস্থল থেকে, এবং চাই আমার মৃত্যুর আগে যেন তাদের মৃত্যু না হোক। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।